আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে ইন্টিগ্রেশনের পার্ট 3 তে আমরা শুরু করব টাইপ 13 থেকে। টাইপ 13 থেকে আমরা শুরু করব এবং অনেকগুলো টাইপ শেখা ট্রাই করব আজকে। ভিডিওটা বড় হতে পারে। ওকে, সো টাইপ 13 শিখবো আমরা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের একটা ম্যাথ। কেতাবউদ্দিন স্যারের একটা স্পেসিফিক ম্যাথ প্রবলেমস নিয়ে। সো এই টাইপটা আমরা হচ্ছে এইচএসসি এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে অ্যাডমিশনের জন্য কখনো কখনো আসতেও পারে। সেহেতু কেতাবুদ্দিন স্যারের ম্যাথ ইম্পর্টেন্ট মোটামুটি। আচ্ছা, তো ম্যাথটা টাইপটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ উপর সাইন থাকবে, নিচে সাইন থাকবে, সাইন এক্স প্লাস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস বি ডিএক্স, অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ইন্টু সাইন এক্স প্লাস বি সো এই দুইটা ম্যাথই হচ্ছে আমাদের টাইপ 13। এই দুইটা ম্যাথ আমরা সলভ করার প্রসেস শিখবো, তাহলেই টাইপ 13 কমপ্লিট। সো এরকম ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে উপরে এটা এটা অবশ্যই হর, এটা অবশ্যই লব। তাহলে লবকে আমাদের কি করতে হবে? লবকে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ প্লাস বি অথবা কজ এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বি, এই চারটা সূত্রের যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে। কোথায়? উপরে। তাহলে এটা মনে রাখবে যে লবে আমাদের ত্রিগোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে, এবং এটাই হচ্ছে ট্রিক। এই লবে যদি ত্রিগোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে পারি, দেন কি হবে? দেন হচ্ছে আমাদের কাটাকাটি চলে যাবে। এই হরের সাথে এই লব একটা একটা চলক কি হবে? কাটাকাটি চলে যাবে, দেন সিঙ্গেল হয়ে যাবে। বিষয়টা কি বলতেছি আমি ম্যাথ না করলে তোমরা বুঝতে পারবে না। সো আমি আগে ম্যাথে চলে যাই, তাহলে ম্যাথ টাইপটা একবার ইজি হয়ে যাবে। যদি একটা ম্যাথ দেখি, এটার ম্যাথটা এরকম। সাপোজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস 2 ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস 3 ডিএক্স। সো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস 2 ডিভাইড বাই সাইন এক্স প্লাস 3 ডিএক্স। উপরে কি আছে বলতো? উপরে সাইন এক্স প্লাস এ, নিচে সাইন এক্স প্লাস বি। তাহলে এটা হচ্ছে টাইপ 13। এখন টাইপ 13 হওয়ার পর আমি কি বলেছিলাম? উপরে সাইন সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করা ট্রাই করবো। তো কখন কোনটা অ্যাপ্লাই করবো? এরকম না, আমি যেহেতু টাইপে তোমাদের বলেই দিছি যে সাইন সামথিং আছে, সাইন সামথিং, তাহলে উপরে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি উপরে কস থাকতো তাহলে কজ সূত্র অ্যাপ্লাই করতে, তাই তো? তো সাইন এক্স প্লাস 2 আছে। সো তোমার কাজ হবে উপরেরটাকে নিচের মতো বানায় নেওয়া। কেন? কারণ তখন সহজে কাটাকাটি করা যাবে। দেখো কি হবে? সাইন এক্স প্লাস 2 এখানে নিচে আছে সাইন এক্স প্লাস 3, তাহলে উপরে কি আমি এক্স প্লাস 3 মাইনাস 1 লিখতে পারি না? তাহলে এক্স প্লাস 3 মাইনাস 1 কি হয়? এক্স প্লাস 2 হয়। তাহলে উপরে লিখবো কি? সাইন এক্স প্লাস 3 মাইনাস 1, এরপরে ডিএক্স, এরপরে নিচে সাইন এক্স প্লাস 3। এই যে এটাই বলেছি যে আমি কাটাকাটি করতে হবে বা নিচে উপরে নিচে ভাগ দিতে হবে, এটা দিয়ে কি হবে দেখো। এখন যদি আমি এখানে সূত্র অ্যাপ্লাই করে দেই, তাহলে কি সূত্র আসতেছে? সাইন এ মাইনাস বি সূত্র আসতেছে। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে সাইন এ মাইনাস বি। এখন সাইন এ মাইনাস বি সূত্র কি আমাদের? সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ ইন্টু কস বি। তাহলে আমাদের কস 1 আসতেছে, তাই না? সো প্রবলেম নাই, যেটা আসবে আসবে আর কি, ডাটা দেয়া আছে তাই তো, এরকম তো সমস্যা নেই। কস 1 আসতেছে, এরপর হচ্ছে মাইনাস সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ হচ্ছে আমাদের এক্স প্লাস 3 ইন্টু সাইন বি। নিচে কত? নিচে হচ্ছে সাইন এক্স প্লাস 3 ডিএক্স। তো এরপর আমরা কি করবো? ভাগ দিয়ে দিব। তাহলে যদি ভাগ দিয়ে দেই, এই রাশিটা ভাগ হবে এটা দিয়ে, এই রাশিটা ভাগ হবে এটা দিয়ে। তাহলে আমাদের এটা কেটে যাবে, থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস 1 মাইনাস এটা ভেঙে এটা ভাগ দিলে কি হবে? tan x প্লাস 3 আর এটা কত? সাইন 2, সরি সাইন 1 আর কি, সাইন 2 না, dx। ওকে, এখন এই যে cos 1 এটা একটা কনস্ট্যান্ট টার্ম না? তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1 এর মান কত? dx, অথবা ইন্টিগ্রেশন অফ c dx এর মান কত? cx। সো আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট টার্মের সাথে কনস্ট্যান্ট টার্মের ইন্টিগ্রেশন হচ্ছে একটা x গুণ হবে এর সাথে, তাহলে cos 1x মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x প্লাস 3 ইন্টু সাইন 1। সাইন 1 মানে ধরো এটা মান কত, ধরো 2 3 4 এরকম একটা মান আর কি, সাপোজ এটা কনস্ট্যান্ট টার্মের সাথে গুণ আছে। তো এটা এটার মধ্যে থাকবে, সাইন 1 এর মধ্যে থাকবে। এটা তো ইন্টিগ্রেশন হবে না, হবে হচ্ছে tan x প্লাস 3। আমাদের tan x প্লাস 3 ইন্টিগ্রেশন কি হয়?
10x plus 3 ইন্টিগ্রেশন কি ln sin x, তাহলে ln sin x plus 3। ওকে, সো এটাই ছিল আমাদের ম্যাথটা। আচ্ছা, এখানে তো এটা cot x হবে আর কি, সরি ln sin x plus 3 তো হচ্ছে আমার কার cot x এর ইন্টিগ্রেশন, তাই না? সো এটা হবে কি cot x plus 3, সরি sin x plus 3 কি হবে, 10x plus 3 কি হবে হয়, এটা থেকে এটা ভাগ দিলে অবশ্যই কি হবে cot x plus 3, তো cot x plus 3 ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x plus 3। ওকে, সো এটা ছিল আমাদের টাইপ 13 এর একটা ম্যাথ, যেটা হচ্ছে উপরে সাইন থাকবে, নিচে সাইন থাকবে। এখন এটার আরেকটা সেকেন্ড যে ম্যাথটা, সেটা হচ্ছে উপরে কিছু থাকবে না, নিচে থাকবে sin x plus সামথিং ইনটু sin x plus সামথিং। সো এখানে একটা জিনিস মনে রেখো, এখানে কিন্তু এক্সট্রা সেম থাকতেছে অলওয়েজ, ঠিক আছে? এই এক্সট্রা সেম থাকলে কি হবে, একটা তুমি সংখ্যা যোগ বিয়োগ করেই এর মতো বানাতে পারবা চাইলেই। তো যাই হোক, এখন আমরা যেটা করব যে উপরে কি করব, এখন উপরে এই দুইটা আকারে বানানোর চেষ্টা করব, যে x plus 1 উপরে x plus 1 আর হচ্ছে x plus 3 আকারে বানানোর চেষ্টা করব একটা সাইনের মানকে, সাইন সামথিং লিখবো। তো উপরে আমরা কি বলতে পারি, উপরে অবশ্যই 1 আছে, সো 1 কে কি বলা যায়, 1 কে বলা যায় সাইন কত, সাইন কতর মান 1, সাইন 90 এর মান 1 যদিও। সো আমরা কি করতে পারি, আমরা আচ্ছা উপরে সাইন 90 মান 1, তাহলে আমরা সাইন 90 তে নিতে পারবো না, সাইন 90 কে ভেঙে এভাবে করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এখানে একটা ধ্রুবক সংখ্যা নিব উপরে। ধ্রুবক সংখ্যা যদি উপরে উপরে গুণ নেই, তাহলে নিচে ধ্রুবক সংখ্যা যদি ভাগ দিয়ে দেই, তাহলে ধ্রুবক সংখ্যা কেটে যাবে। তখন কিন্তু আমরা বলতে পারবো যে যা আছে তাই নিয়েছি আমরা, তাই তো? সো সাইন না নিয়ে আপাতত বলি যে x plus 1 আর x plus 3 উপরে নিতে হবে। তো লাইনটা যদি এরকম করি যে দেখো সাইন, অবশ্যই সাইন নিতে হবে, কারণ সাইন কেন নিলাম, কারণ সাইনের সূত্র অবশ্যই বসাতে হবে। এখন করলাম যে এখানে x plus 3 দিলাম প্রথমে, এরপরে কি করলাম মাইনাস x plus 1 দিলাম। এই রাশিটা অবশ্যই ইউজ করতে হবে, ইউজ করলে কি হবে, এখানে সাইনের সূত্র বসবে, যখনই সাইনের সূত্র বসবে তখন কি হবে, যখন সাইনের সূত্র বসবে তখন হচ্ছে আমরা উপরে নিচে কাটতে পারবো। তো কাটাকাটির জন্য আর কি এখানে x plus 1 এবং x plus 3 ইউজ করতেছি, ঠিক আছে? সো নিচে আমাদের কি আসতেছে, সাইন x plus 1 ইন্টু সাইন x plus 3। আচ্ছা এখন যে এটা নিলাম এখানে, তাহলে কি আসতেছে, সাইন x plus 3 মাইনাস x plus 1। সো x কেটে যাচ্ছে, সাইন 2 থাকতেছে একটা, তাহলে উপরে একটা সাইন 2 গুণ দিয়েছি, তাহলে নিচে কি করব, সাইন 2 দিয়ে ভাগ দিব। আর সাইন 2 এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা ভাগ দিতে গুণ দিতে কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমরা করব হচ্ছে 1 বাই সাইন 2 ইন্টিগ্রেশন অফ সাইন, এটা কি করব, সাইন a মাইনাস b সূত্র, তাহলে সাইন a মাইনাস b সূত্র কি, সাইন a ইনটু cos b মাইনাস cos a ইনটু সাইন b। ওকে, এরপর হচ্ছে আমাদের নিচে থাকতেছে সাইন x প্লাস 1 সাইন x প্লাস 3 dx। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, যদি ভাগ দিয়ে দিই 1 বাই সাইন 2, এটা তো ভাগ যাচ্ছে, দেন হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে যদি এটা ভাগ দেওয়া, তাহলে কি আসে, উভয় এটা ভাগ দিলে এই সাইন x প্লাস 3 সাইন x প্লাস 3। আচ্ছা হ্যাঁ, কিছু কাটাকাটি যায় না, এখানে সাইন x প্লাস 3 আছে, এখানে হচ্ছে সাইন x প্লাস 3 আছে, আচ্ছা হ্যাঁ কাটাকাটি তো যায়। আর এখানে সাইন x প্লাস 1 আছে, আর এই যে cos x প্লাস 1 আছে, তাহলে এটা কি হয়, cot x প্লাস 1 হয়, cot x প্লাস 1 মাইনাস এখানে কি আছে বলতো, cos x প্লাস 3, তাহলে এখানে sin x প্লাস 3 আছে, তাহলে cot x প্লাস 3 হবে, cot x প্লাস 3 আর হচ্ছে sin x প্লাস 1 আর sin x প্লাস 1 কেটে যাবে। তো এইটা থাকতেছে আমার ইন্টিগ্রেশন। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি 1 বাই sin 2 cot x প্লাস 1, cot x এর ইন্টিগ্রেশন কি একটু আগে শিখে আসলাম, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, ln sin x আর কি, ln x কি হবে, ln sin x। সো cot x প্লাস 1 ইন্টিগ্রেশন কি হবে, ln sin x plus 1, ওকে, মাইনাস cot x plus ইন্টিগ্রেশন কি হবে, ln sin x plus 3 plus c। সো এটাই ছিল আমাদের এই ম্যাথের অ্যান্সার। তোমরা চাইলে এটা কি করতে পারো, লন এর সূত্র, লন এর একটা সূত্র আছে না, যে ln a minus b, ln a minus ln b হচ্ছে ln a by b। তো তোমরা এটাকে উপর নিচে ভাগও দিতে পারো, যে ln sin x plus 1 by ln sin x plus 3, এটা তোমাদের ইচ্ছা। সো এগুলো রাখলেও তোমাদের ম্যাথ হয়ে গেছে আর কি।
তো এটা আমাদের ছিল টাইপ 13। টাইপ 13টা বলেছি এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনে কখন দিয়ে দিতে পারে। বোর্ডের ম্যাথ না বলা যায়, এটাকে বলা যায় হচ্ছে কিতাবুদ্দিন স্যারের বা অনুশীলনীর ম্যাথ। সো ম্যাথটা করে করে রাখা ভালো, বাট আশা করি এইচএসসি আগে রিভিশন দেওয়া লাগবে না। ওকে, সো আমরা এখন শিখবো টাইপ 14। তো টাইপ 14 কি বলে আমাদের? টাইপ 14 হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ, এইচএসসি, অ্যাডমিশন সবকিছুর জন্যই। সো কি বলতেছে দেখো তো, এটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স নিচে এফ অফ এক্স ডিএক্স, অথবা ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স নিচে রুট ওভার এফ অফ এক্স ডিএক্স। এটা এত ইম্পর্টেন্ট, এইটা আমি তোমাদের লাস্ট বা আগের ভিডিওতে শিখিয়েছি কি না আমার স্পষ্ট খেয়াল নেই, শর্টকাট হিসেবে শেখাতে পারি, বাট আমি আবার টাইপ ওয়াইজ শিখিয়ে দিচ্ছি। সো উপরে হচ্ছে ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে এফ প্রাইম এক্স রুট ওভার এফ অফ এক্স। এখন এফ প্রাইম এক্সটা কি? এফ প্রাইম এক্স হচ্ছে ddx অফ এফ অফ এক্স। ddx অফ এফ অফ এক্স কি? এফ প্রাইম এক্স। তাহলে আমি কি বললাম? আমি বললাম উপরে সাপোজ নিচে একটা ফাংশন আছে এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে এফ প্রাইম এক্স কি? সাইন এক্স এর কজ এক্স, মানে সাইন এক্স এর ডিফারেন্স হলে কি হবে? কজ এক্স। তাহলে আমার ফাংশনটা কেমন থাকবে? যদি নিচে থাকে সাইন এক্স, তাহলে উপরে হতে হবে cos x এবং dx বলতে হবে। তো তখন তুমি কি করবা? তখন তোমার একটা সূত্র অ্যাপ্লাই করবা ডিরেক্ট, অথবা তুমি মানে টাইপ ওয়াইজ করতে পারো আর কি, ঠিক আছে? সো এই যে সূত্র, আগে সূত্রটা বলে দিই। এই যে টাইপ, এই টাইপের সূত্র হচ্ছে এটা, সরি। সো এই টাইপের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স উপর হচ্ছে এফ প্রাইম এক্স ডিএক্স, মানে যা ফাংশন থাকবে নিচে তার ডিফারেন্সিয়েশন থাকবে উপরে। এই ফাংশন, এই ইন্টিগ্রেশনের অ্যান্সার হবে ln অফ এফ অফ এক্স। ln অফ কি হবে? এফ অফ এক্স। তো এটার অ্যান্সার হচ্ছে এইটা। আর এটার অ্যান্সার কি? এটার অ্যান্সারটা শর্টকাটে বের করা, এটা অ্যান্সারটা হচ্ছে শর্টকাট, এটার অ্যান্সার হচ্ছে কি? সূত্র। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা হিসেবে ইউজ করা যায়, এটা ফর্মুলা হিসেবে ইউজ করা যায়, বাট এটা একটা শর্টকাট সূত্র, এটা চাইলেই প্রুফ করা যায় একবার ইজি। সো কেমন দেখো, এটা এফ প্রাইম এক্স, এখানে নিচে থাকবে রুট ওভার এফ অফ এক্স, লাইক এরকম থাকলো রুট সাইন এক্স, আর উপর হচ্ছে কজ এক্স। তো তখন তোমার অ্যান্সারটা কি হবে? তখন এটাকে জেড ধরলে আসলে সহজেই করা যায়, এইটা দিয়ে ইউজ করে, এইটার সূত্র ইউজ করে সহজেই করা যায়। এটা হচ্ছে বেসিক সূত্র, এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর এটাকে এটা দিয়ে করা যায়, বাট আমরা মনে রাখলাম, এটাকে অনেক বেশি আসে, তো এটা মনে রাখি। এটার সূত্র হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি আর কি। তো কি করলা? এটাকে মনে রাখবা যে 2 রুট ওভার এফ অফ এক্স, মানে রুট ওভার এফ অফ এক্স হবে, এখানে লন নাই কোনো, এখানে রুট ওভার সামথিংটা আসবে, বাট এটা 2 গুণ হবে, ঠিক আছে? সো এই দুইটা ইন্টিগ্রেশনের অ্যান্সার হচ্ছে এই দুইটা। তো আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করি। সাপোজ তোমাদের বললো যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স dx ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস tan x। তো এই ম্যাথটা কিভাবে করবে দেখো তো। তুমি কি বুঝতে পারতেছো যে 1 প্লাস tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি sec স্কয়ার x হয়? অনেকেই বলবা কিভাবে হয়, দেখো 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0 হয়। tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec স্কয়ার x হয়। তো আমরা পাচ্ছি যে পুরো নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের sec স্কয়ার x আছে, তাহলে এটাকে না বলতে পারবো f অফ x, আর এটাকে বলতে পারবো আমরা f প্রাইম x। তোমরা কি বলতে পারছি এখানে? এই যে f অফ x, f প্রাইম x, তাহলে রুট ওভার f অফ x, আর এবং উপর আছে f প্রাইম x, তাহলে আমরা বলতে পারবো অ্যান্সার হবে 2 ইন্টু রুট ওভার f অফ x, তাহলে 2 ইন্টু 1 প্লাস tan x প্লাস c, ঠিক আছে? সো এরপর আচ্ছা, তোমরা যদি এটাকে z ধরে করতে চাও, অনেকে হচ্ছে বুঝতে পারবে না যে এটা কিভাবে আসলো সূত্রটা, দেখো এটাকে যদি z ধরে করতে চাও 1 প্লাস tan x, z ধরে করলেও হবে, 1 প্লাস tan x কে z ধরবা, তাহলে sec স্কয়ার x dx সমান dz পাবা। তুমি কি করতে পারো? তুমি 1 প্লাস tan x কে 10x এর জায়গায় z বসাতে পারো, রুট z, আর উপরে sec স্কয়ার x dx এর জায়গায় কি করতে পারো? dz বসাতে পারো। তাহলে তুমি জানো যে রুট z এর ইন্টিগ্রেশন কি? 2 রুট ওভার z। অথবা তুমি যদি রুট z এর ইন্টিগ্রেশন মুখস্থ না করতে পারো, তাহলে কি করবা? এখানে কি আছে? z টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, তো z টু দি পাওয়ার মাইনাস হাফ এর ইন্টিগ্রেশন কি? z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে কি আসতেছে? এখানে একটা হাফ আসতেছে, হাফটা উপরে চলে যাবে, এবং এখানে একটা
z টু দি পাওয়ার হাফ আসতেছে, তাহলে z টু দি পাওয়ার হাফের মান কত? রুট জেড, তাহলে 2 রুট ওভার জেড আসতেছে। বুঝতে পারছো? এভাবে করতে পারো, জেড ধরে করতে পারো, বাট আমি তোমাদের শিখিয়ে দিলাম একবার হচ্ছে সূত্র হিসেবে বা শর্টকাট হিসেবে। এখন আমরা আরেকটা ম্যাথ করতে পারি। দেখো এই ম্যাথটা দেখে অনেকেই বুঝতে পারে না যে এটা এই টাইপের মধ্যে পড়ে। ইন্টিগ্রেশন অফ cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা। সো যখনই তোমাদের ইন্টিগ্রেশন ম্যাথ দিবে অবশ্যই আগে হরের দিকে তাকাবা, হরের দিকে তাকাবা এবং লবের দিকে তাকাবা। হরের দিকে তাকিয়ে দেখবা হরের ফাংশনটা কেমন, ওইটাকে কি কোনোভাবে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যায় কিনা। অলওয়েজ ইন্টিগ্রেশন দেখার সাথে সাথে এই চিন্তাটা মাথায় আসতে হবে। ওকে, সো এই চিন্তাটা মাথায় আসলে তুমি ম্যাথটা সহজে অ্যাপ্রোচ করতে পারবা যে কোন দিকে যেতে হবে। লাইক আনকমন একটা ম্যাথ দিল, তুমি হর এবং লব নিয়ে আলাদা আলাদা চিন্তা করবা যে লব এবং হরকে কি ভাগ করা যায় কিনা, লব এবং লবকে কি হরের মতো করে আকারে লেখা যায় কিনা, হরকে কি ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় কিনা। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করতে থাকবা, হয়তো একটা অ্যাপ্রোচ মিলে যাবে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ cos থিটা প্লাস sin থিটা ডিভাইড বাই cos থিটা মাইনাস sin থিটা। দেখো এই যে হর, আমাদের হর, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পেয়ে যাচ্ছি। তাহলে cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস sin থিটা হয়। আর sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cos থিটা হয়। তো আমরা বলতে পারি এখানে কি আছে? মাইনাস cos থিটা প্লাস sin থিটা আছে, মাইনাস cos থিটা প্লাস sin থিটা। তো আমরা যদি এখানে একটা মাইনাস কমন নেই আর এখানে যদি একটা মাইনাস দিয়ে দেই তাহলে কি আসে? মাইনাস cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই dx থাকবেই, আর এখানে dx থাকবে না, d থিটা থাকবে, সরি এখানে cos থিটা sin থিটা থাকে তো অবশ্যই d থিটা থাকবে। cos থিটা মাইনাস sin থিটা, এটা কি বুঝো যে ইন্টিগ্রেশন অফ cos থিটা dx এর মান কত? dx মানে হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, x এর সাপেক্ষে x ছাড়া যাকেই পাবা সবই হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে cos থিটা একটা কনস্ট্যান্ট, তাহলে x cos থিটা হবে। বুঝতে পারছো? ইন্টিগ্রেশন অফ cos থিটা dx অলওয়েজ x cos থিটা হবে, বাট এখানে কিন্তু আমি dx দিব না, আমি অবশ্যই d থিটা দিব, প্রশ্নে d থিটা দিবে, তাহলে তো সহজ হয়ে যাবে। এই cos থিটা একটা কনস্ট্যান্ট টার্ম 1 বা 2 এর মতো, আর dx কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x হয়। সো এরকম বিষয়টা বুঝতে পারছো? সো মাইনাস cos থিটা প্লাস sin থিটা d থিটা আর হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা। তো এখন আমরা বলতে পারতেছি যে cos থিটা মাইনাস sin থিটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cos থিটা প্লাস sin থিটা পাচ্ছি। তো আমরা দুটো মাইনাস নিয়ে নিলাম। এখন আমরা বলতে পারি যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো অ্যান্সার হচ্ছে লন অফ হর, লন অফ f of x বা লন অফ হর। তাহলে আমরা বলতে পারি লন অফ cos থিটা মাইনাস sin থিটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটা ছিল আমাদের টাইপ কত? টাইপ 15। টাইপ 15 আরো ম্যাথ করা যাবে। আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ করিয়ে দিই, sin 4x একটা ম্যাথ আছে, আর হচ্ছে e টু দি পাওয়ার x একটা ম্যাথ আছে। সো এই দুটো ম্যাথই করিয়ে দিই, কারণ sin 4x এর ম্যাথটা কখনো বোর্ডে আসেনি, বাট কেতাবুদ্দিন স্যারের ম্যাথ তো, সো অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং বোর্ডে আশা করি আমি দেখেছি হচ্ছে বোর্ডে কখনো তোমার আনকমন ইন্টিগ্রেশন দেয় না সাধারণত। বুঝতে পারছো? এটা হচ্ছে বোর্ডের অ্যাডভান্টেজ। সো বোর্ড লেখা আছে যেই ম্যাথগুলোতে, সেই ম্যাথগুলো করলেই বোর্ডের জন্য হয়ে যায়। আর হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এরিয়া যেই পার্টটা আছে এবং হচ্ছে আংশিক ভগ্নাংশ যে পার্টটা আছে এবং হচ্ছে ইউভি এর যে পার্টটা আছে, এই তিনটা পার্ট হচ্ছে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আর অ্যাডমিশনের জন্য যে কোনো ম্যাথ ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো আর বেশি ইম্পর্টেন্ট যেগুলো করাচ্ছি টাইপ ওয়াইজ। সো আমরা আপাতত ম্যাথ কন্টিনিউ করতে থাকি, যে ইন্টিগ্রেশন অফ sin 4x dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। সো এই ম্যাথটা মনে রাখবে, এখানে দুইটা ম্যাথ তো ক্রিয়েট হয়, একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin 2x, উপরে sin 2x থাকে, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। এটা আপাতত এখন করাচ্ছি না, করাচ্ছি হচ্ছে এইটা। তো পাশাপাশি ম্যাথটা মনে রেখো যে যখনই এরকম ম্যাথ থাকবে তখন তোমার দুইটা ম্যাথই ক্রিয়েট হবে, কারণ তুমি হচ্ছে বিগিনার লেভেলে, তোমাকে ম্যাথ পড়তে হবে এইচএসসি লেভেলে যেহেতু, তাহলে ম্যাথ মুখস্থ করতে হবে, এবং যেহেতু অনেকটা অ্যাডমিশনে দিবে তাহলে ম্যাথটা অনেক ফাস্ট পারতে হবে। তখন তোমার মাথায় অবশ্যই মানে ডাটা কম ইনপুট নিতে হবে, তাহলে তোমার ব্রেনে ডাটা দিতে হবে হচ্ছে এটা যে তোমার এরকম ম্যাথ আসলে দুইটা ম্যাথ আসতে পারে, একটা হচ্ছে উপরে sin 4x, একটা হচ্ছে উপরে sin 2x। আমি বলতেছি না যে ম্যাথ এভাবে শিখতে হয়, বাট অবশ্যই মাথায় মনে রেখো যে তোমার এইচএসসি লেভেলে অথবা অ্যাডমিশন লেভেলে কি আসবে, এখানে 4x অথবা 2x ছাড়া কিছু আসবে না। তাহলে তুমি দুইটা ম্যাথ মুখস্থ রাখতে পারো যে অবশ্যই এরকম ম্যাথ আসলে 4x অথবা 2x থাকবে, এবং ম্যাথের টাইপটা মনে রেখো, নাহলে পরীক্ষা হলে তুমি হঠাৎ করে চিন্তা করতে পারবে না যে এটা কি ডিফারেন্স করলে এটা পাওয়া যায় কিনা। ওকে, আমরা একটু দেখি এখানে কি হরকে ডিফারেন্স করলে লব পাওয়া যায় কিনা। আমরা হরকে একটু ডিফারেন্সিয়েশন করি যে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x কে ডিফারেন্স করলে কি হয়।
তাহলে আমরা sin টু দি পাওয়ার 4x কে ডিফারেন্সিয়েট করব 4, যেহেতু x টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি করব 4x কিউব লিখব। তাহলে 4x কিউব লিখলাম। এরপর sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, cos x হবে, প্লাস cos 4 cos টু দি পাওয়ার 4x, মানে cos টু দি পাওয়ার 4x আর কি। তাহলে 4 cos কিউব x, cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস sin x হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা যদি একটু সরলীকরণ করি, আমরা দেখতে পারতেছি এখান থেকে আমরা sin x এবং cos x কে কমন নিতে পারছি। এখানে sin x, এখানে cos x আছে, তাহলে আমরা একটা sin x cos x কমন নিই। sin x cos x কমন নিলাম, তাহলে পাচ্ছি এখানে 4 sin স্কয়ার x মাইনাস 4 cos স্কয়ার x। ওকে, তো আমরা এখন কি করতে পারি, আমরা জানি একটা সূত্র cos 2x সমান cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা বলতে পারি মাইনাস cos 2x সমান sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। ওকে, আমরা একটা মাইনাস cos 2x এর মান লিখবো। তো দেখো এখান থেকে যদি 4 কমন নেই, তাহলে sin x cos x, 4 sin x cos x, আর এখানে কি পাচ্ছি, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x সমান কি, cos 2x। তো 4 sin x cos x, আচ্ছা cos 2x পেয়েছি তাই তো, সো 4 sin x cos x। এখন আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি sin 2x সমান হচ্ছে 2 sin x cos x, তাহলে এখানে একটা 2 থাকবে, sin 2x হয়ে যাবে। এই যে এটাকে ভাঙলে একটা 2 বা দুইটা 2 পাবো, একটা 2 মিলে sin 2x হয়ে যাবে, এখানে একটা cos 2x আছেই। তো এখন আবার কি হলো, আবার sin 2x সূত্র পড়লো, এখানে 2x টা হচ্ছে, এখানে x টা হচ্ছে 2x আর কি। সো sin 2x, 2 sin 2x cos 2x সূত্র কি হবে, sin 4x। বুঝতে পারছো? সো আমাদের যে ডিফারেন্সিয়েশন করলাম হরকে, পেয়ে গেলাম লব। দেখে বোঝা যায় না, বাট এই যে 4x থাকলে হরকে ডিফারেন্স করে লব পাওয়া যায়, আর যদি 4 এ sin 2x থাকে তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হয়। সো আপাতত এটা করছি না, এটা করছি, তো অবশ্যই মনে রেখো ম্যাথটা, দেখে কিন্তু সহজে বোঝা যায় না, তাই তো? সো আমরা এই কারণেই মানে ইন্টিগ্রেশনের ম্যাথ হচ্ছে আমাদের এইচএসসি লেভেলের জন্য না, ইন্টিগ্রেশনের ম্যাথ সলভ করার সময় আমাদের অবশ্যই কি টাইম দেওয়া দরকার, আমরা চিন্তা করে ম্যাথ সলভ করবো, এরকম হওয়া উচিত। ইন্টিগ্রেশনের ম্যাথগুলোতে এভাবে যে বিভিন্ন অ্যাপ্রোচে ট্রাই করব, বাট এখানে আমাদের লেভেলে এগুলো কোনো মূল্য বা ভ্যালু নাই, আমাদের অবশ্যই ম্যাথগুলো মুখস্থ করে খাতায় দিয়ে আসতে হবে, তাহলে অবশ্যই ম্যাথটা মুখস্থ রেখো, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার কি হবে, লন, আচ্ছা আমাদের অ্যান্সার হচ্ছে আমরা লবকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে একটা মাইনাস cos 2x ছিল তাই তো, তাহলে একটা মাইনাস মিসিং করছে আর কি, মাইনাস sin 4x হবে। সো আমরা হরকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সামথিং পাচ্ছি, তাহলে এখানে একটা মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস লন sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x প্লাস c। এরপর একটা e টু দি পাওয়ার x এর ম্যাথ করিয়ে দেই, তাহলে এই টাইপটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। e টু দি পাওয়ার x এর ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x। তো যে কোনো ম্যাথ থাকার সময় তোমরা কি করবা, লব এবং হর চেক করে নিবা যে হরকে ডিফারেন্স করে লব পাওয়া যায় কিনা। তো e টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x বা ই টু দি পাওয়ার মাইনাস x, আর উপরে থাকতেছে আমাদের ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। সো এটাও সেম, যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা পাচ্ছি কেমন, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x কি হবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস x ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার মাইনাস x, আর এখানে যদি মাইনাস x আছে তাহলে মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস 1 হয়, তাহলে এটা এখানে একটা মাইনাস 1 আসবে। তো এটাই পাচ্ছি তাই না, তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো যে লন ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এই ম্যাথ গুলো যদি তোমার শর্ট এই এই সূত্র অ্যাপ্লাই না করতে চাও তাহলে কি করতে পারো, তাহলে তোমরা এরকম করতে পারো যে এটাকে z ধরবা, নিচে হরকে z ধরবা, ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x সমান z, দেন এটাকে ডিফারেন্স করে ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x dx সমান dz। তাহলে তুমি এই যে পুরোটাকে dz বলতে পারবা, এটাকে dz বলতে পারবা, এটাকে z বলতে পারবা। এটা dz এটা z বললে আমরা জানি 1 বাই z এর ইন্টিগ্রেশন হচ্ছে ln z। তো z এর মান আবার কি, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে তোমরা এত বড় জিনিসটাকে তোমরা কি করছো, এক মিনিটে করে ফেলছো, যে মাথায় চেক করছো যে এটাকে ডিফারেন্স করে এটা হয় কিনা, দেন ডিরেক্ট লন হর বসিয়ে দিয়েছো। তো আমাদের টাইপ 14 কমপ্লিট। আমরা এখন চলে যাব হচ্ছে টাইপ 15। টাইপ 15, সো টাইপ 15 টা কোন টাইপটা রাখবো, আচ্ছা টাইপ 15 আমরা ওয়েট একটু দাঁড়াও, কারণ টাইপ 15 এ যদি হচ্ছে বড় কিছু নেই তাহলে তোমাদের জন্য সিকোয়েন্স নষ্ট হবে। ওকে, আমরা ত্রিগোনোমেট্রি আরো কিছু টাইপ শিখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে?
সো আমরা এখন শিখতে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ, এই ম্যাথ গুলো বোর্ডে অনেক বেশি আসে। তো আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স। অথবা আমি কি এটা একটা পড়িয়েছি কিনা আমার শিওর খেয়াল নেই। নেক্সট ক্লাস নেওয়ার টাইমে আমি হচ্ছে দেখে আসবো যে আমি কি কি টাইপ কমপ্লিট করেছি। ঠিক আছে, সো দেন বাকিগুলো আমি পড়াবো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা রিপিট হলে সরি, আমি কিছু করার নেই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ প্লাস বি কজ স্কোয়ার এক্স, অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কজ স্কোয়ার এক্স, অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ সাইন স্কোয়ার এক্স ইরেজ হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ dx বাই a sin স্কোয়ার এক্স প্লাস বি cos স্কোয়ার এক্স প্লাস সি। তো এই যে চারটা টাইপের ম্যাথ, এই চারটা টাইপের ম্যাথ একটা সাধারণভাবে মানে একটা সাধারণ ওয়ে অবলম্বন করলেই করা যাবে। সাধারণ ওয়েটা কি? সাধারণ ওয়েটা হচ্ছে আমরা লব ও হরকে cos স্কোয়ার এক্স দ্বারা ভাগ দিব। cos স্কোয়ার এক্স দ্বারা ভাগ দিব, লব ও হরকে cos স্কোয়ার এক্স দ্বারা ভাগ দিব tan x কে z ধরবো। tan x কে z ধরবো, দুইটা টার্ম কথা বলেছি। একটা হচ্ছে লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ দিব, tan x কে z ধরবো। টাইপটা আগে শিখিয়ে দেই, যে উপরে থাকবে dx, উপরে থাকবে dx এবং উপরে কিছু থাকবে না। এটা দেখে দেখি থাকবে না, উপরে কিছুই থাকবে না, নিচে থাকবে কি? সাপোজ একটা সংখ্যা থাকবে, a এর জায়গায় এটা 2 থাকলো, b এর জায়গায় একটা সংখ্যা থাকলো 3 থাকলো, sin স্কয়ার x থাকতে পারে, অথবা cos স্কয়ার x থাকতে পারে, অথবা আর কি থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে যে এই যে 2 এর সাথে একটা sin স্কয়ার থাকতে পারে, অথবা 2 এর সাথে একটা cos স্কয়ার থাকতে পারে, এখানে একটা sin স্কয়ার থাকতে পারে, এবং এটা একা থাকতে পারে, অথবা এটার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে। তো এই যে চারটা টাইপ, এই চারটা টাইপের ম্যাথ একভাবে করা যাবে। তো আমরা একটা করি, আমরা দুইটা করি আর কি। দুইটা ম্যাথ যদি করি, দেখো সাপোজ তোমাদের এই ম্যাথটা বলে দিল পরীক্ষায়। এই ম্যাথগুলো কিন্তু অবশ্যই বোর্ডে আসে, বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 2 প্লাস 3 cos স্কয়ার এক্স ডিএক্স। সো এই ম্যাথটা আমরা কিভাবে করব? আমাদের টাইপটা অবশ্যই মিলতেছে। আমরা যখন sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স থাকবো, তখন এরকম টাইপটা চিন্তা করব যে উপরে কিছু আছে কিনা। উপরে কিছু না থাকলে অবশ্যই আমাদের এই টাইপটা হবে। ওকে, সো তো আমরা এখন উপরে নিচে cos স্কয়ার এক্স দ্বারা ভাগ দিয়ে দিব। তো cos স্কয়ার এক্স দ্বারা ভাগ দিলে উপরে আমরা পাচ্ছি sec স্কয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ, আর নিচে কি পাচ্ছি 2 sec স্কয়ার এক্স, আর হচ্ছে এখানে 3 পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আসলো। তো আমরা এখন এটা কি করলে, সরলীকরণ করলে কি পাই? sec স্কয়ার এক্স কে আমরা কি করতে পারি? sec স্কয়ার এক্স কে আমরা tan স্কয়ার এক্স এর আকারে নিয়ে যেতে পারি। তাহলে কেমন জিনিসটা? এরকম দেখো যে, আচ্ছা এই লাইনের পরে তোমরা যদি এরকম করতে পারো যে tan x সমান z ধরতে পারো, এই লাইনের পরে tan x সমান z ধরতে তোমরা সহজে বুঝতে পারবো আর কি। আমি চাইলে এটাকে কনভার্ট করে নিতে পারতাম, বাট তোমরা ফিল পাবা না। তো tan x সমান z ধরলে কি করতে পারো? sec স্কয়ার x dx ইকুয়াল টু dz পাচ্ছ। sec স্কয়ার x dx ইকুয়াল টু dz পাচ্ছ। তো sec স্কয়ার x dx সমান dz, তাহলে এটাকে আমি dz লিখে দেই। এই যে উপরে sec স্কয়ার x dx আছে, এটাকে আমি কি লিখে দেবো? dz লিখে দিলাম। আর নিচে 2 sec স্কয়ার x প্লাস 3 আছে, তাহলে আমরা tan x সমান z ধরেছি, তাহলে আমরা sec স্কয়ার x সমান কি পাই? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু কি 1, তাহলে sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x। আবার tan x এর মান কত? z, তাহলে এখানে কি পাচ্ছি? 1 প্লাস z স্কয়ার x পাচ্ছি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। sec স্কয়ার x কে কি করছি? tan x এর মাধ্যমে লিখেছি, tan x কে আবার z এর মাধ্যমে লিখেছি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এসে পড়লো। অ্যান্সার বলতে ইন্টিগ্রেশনের সরলীকরণ পার্টটা এসে পড়লো। তো আমরা এখন কি করতে পারি? এটাকে যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে 2z স্কয়ার প্লাস 5 আসতেছে। তো এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করি? আমরা মেবি সূত্র শিখেছি যে ইন্টিগ্রেশন অফ, সূত্র শেখা লাগবে না, ইন্টিগ্রেশন অফ হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এর সূত্র হচ্ছে 1 বাই 2a লন এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তো আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের এখানে কি আসতেছে? সো আমাদের এখানে আসতেছে, আচ্ছা আচ্ছা আমি সূত্র কি বললাম? সরি দুঃখিত, এক্স স্কোয়ার প্লাস এ হবে কেন? মাইনাস হবে আর কি। যখন মাইনাস হবে তখন হচ্ছে এরকম হবে, এই সূত্রটা অ্যাপ্লাই হবে, এই সূত্রটা হবে আর কি। সরি সূত্রে মিস্টেক করার জন্য। সো এখানে কখন যখন এক্স স্কোয়ার 1 বাই ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, তখন 1 বাই 2 এর লন
যখনই মাইনাস এ থাকবে তখন উপরে মাইনাস এ হবে, ঠিক আছে? তাহলে উপর নিচে প্লাস এ হবে, একটা মাইনাস হলে আরেকটা প্লাস এ। তো মনে রাখবো যখন ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে তখন কি হবে 1/2 এ। দেখো এখানে কি এ প্লাস নাকি মাইনাস, তাহলে এ প্লাস হলে উপরে এক্স প্লাস এ নিচে এক্স মাইনাস এ, মানে এ প্লাস হলে উপরে প্লাস এ মাইনাস হলে উপরে মাইনাস। আচ্ছা বাট আমাদের তো এটা বলে নাই, আমাদের বলেছে কোনটা, আমাদের বলেছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মান কত হবে, টেন ইনভার্স, এটা তোমরা জানি সবাই যে টেন ইনভার্স এক্স বাই এ। সো এটা তো খুবই সহজ ছিল, আমি কি বললাম সূত্রটা, যাক আমি মাইনাস সূত্রের সাথে প্লাস সূত্রটাকে ম্যাচ করে ফেলছি, সরি। তাহলে এটা সূত্র হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তাহলে একটা 1/o থাকে, 1/, এটা কেন থাকে তোমরা বুঝতে পারো, এখান থেকে এ কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান করা হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার করা হয় আর কি, মানে এক্স বাই এ আকারে নিয়ে দেন, মানে এ কমন নিতে হয় কেন, কারণ এখানটা ওয়ান লাগে আমাদের টেনের সূত্রে। যাই হোক টেন কে টেন ইনভার্স এক্স কে ডিফারেন্স করলে লিখে তোমরা তো জানোই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার আসে, সো সেখান থেকে আসে আর কি। আচ্ছা তো আমরা এখন কি করতেছি, আমরা এই ম্যাথটাকে সলভ করার ট্রাই করব এই পার্টটুকে। তো এই পার্টটুকু সলভ করার জন্য আমরা কি করব, যে এই যে টুটা আছে টুটা কমন নিয়ে নিব, তো টু কমন নিলে জেড স্কোয়ার প্লাস 5/2 আসতেছে। তো আমাদের কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মতো আসতেছে, তাহলে আমরা বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মান কি 1/a, তাহলে 1/a মান কত √5/√2। এই যে a স্কোয়ার ছিল, তো a স্কোয়ারের জায়গায় আমরা কি করব, এখানে √5/√2 কে স্কোয়ার করা যায়, দেন tan ইনভার্স x বাই a, তাহলে x এর মান হচ্ছে z আর a মান হচ্ছে √5/√2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের টাইপ 15 এর একটা ম্যাথ। টাইপ 15 থেকে আরেকটা ম্যাথ করব আমরা। আচ্ছা টাইপ 15 থেকে আরেকটা ম্যাথ লাইক এটাই করি, ধর সাপোজ একটা ম্যাথ বানিয়ে দিচ্ছি, সো আশা করি ভুল হলে ঠিক করে নিব। 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 sin স্কোয়ার এক্স, আমাদের ম্যাথটাই করছি, এখানে দুইটাই আছে। তো আমি কি করব, cos স্কয়ার x দ্বারা ভাগ দিয়ে দিব, cos স্কয়ার x দ্বারা ভাগ দিলে উপরে কি করব sec স্কয়ার x পাবো, sec স্কয়ার x dx, নিচে কি পাবো, নিচে হচ্ছে 2, একটা এখানে cos স্কয়ার x দ্বারা ভাগ দিলে কি পাবো 2 পাবো, আর এখানে 3 কি পাবো tan স্কয়ার x পাবো। সো এটা কিন্তু আরো ইজি হয়ে গেল। এই ক্ষেত্রে আমি tan x সমান z ধরলে, tan x সমান z ধরলে সহজে কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। কেমন, sec স্কয়ার x সমান dz, তাহলে আমি উপরে dz পেয়ে যাচ্ছি, উপরে কি পেলাম dz পেয়ে গেলাম, আর নিচে 2 প্লাস 3 tan স্কয়ার x, tan x এর মান কত z, তাহলে 2 প্লাস z স্কয়ার, আমরা বলতে পারি 3z স্কয়ার আর কি, 2 প্লাস 3z স্কয়ার। তো আমরা এখান থেকে 3 কমন নিয়ে, আমরা এখান থেকে 3 কমন নিয়ে কি পাচ্ছি z স্কয়ার প্লাস 2/3। তো সেম ভাবে আমাদের অ্যান্সার কি আসবে 1/3 ইনটু 1/a, তাহলে 1/a কত আমাদের √2/√3 tan ইনভার্স x বাই a, তাহলে x এর মান z আর হচ্ছে a এর মান √2/√3। আশা করি বুঝতে পেরেছো ম্যাথগুলো। তো এখন আমরা যে ম্যাথটা স্কিপ করে এসেছিলাম এর আগের টাইপে, সেই ম্যাথটা এখানে দেখাবো, যে এর আগের টাইপের ম্যাথটা এই টাইপ দিয়ে হয়ে যায়, বাট এই টাইপের মধ্যে পড়ছে না, বাট এই টাইপের মধ্যে দিয়ে হয়ে যায়। তো ম্যাথটা মুখস্থ রাখতে পারো যে sin 2x যখন থাকে তখন এইভাবে করতে হয়, sin 2x থাকলে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। এটা এটা কিভাবে করতেছে, এখানে কি আছে sin 2x আছে মনে রেখো, ঠিক আছে? সো আমরা জানি sin 2x কে কি লেখা যায়, 2 sin x cos x লেখা যায়, তাই তো? 2 sin x cos x, আচ্ছা 2 sin x cos x লেখা যায়। এখন আমরা এখন কি করতে পারি, আমরা বলতে পারি যে যেহেতু নিচে sin টু দি পাওয়ার পাওয়ার আছে, আমরা উপরেরটাকে টার্মটাকে দেখলাম না, ঠিক আছে? উপরের টার্মটা না দেখে আমরা বললাম যে এই টাইপের মতো বলে দিলাম যে যেহেতু sin স্কয়ার x বা cos স্কয়ার x টার্ম আছে অথবা sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x টার্ম আছে, তাহলে আমরা কি করব, উপরে নিচে আহ কি করা যায়, উপরে নিচে আমরা cos দিয়ে ভাগ cos x দিয়ে ভাগ দিয়ে কি করলাম sec sec cos স্কয়ার x দিয়ে ভাগ দিয়ে দিব, ঠিক আছে? উপরে নিচে আমরা cos স্কয়ার x দিয়ে ভাগ দিয়ে দিব। আমরা এটা এই চিন্তাটা করলাম। তো এই চিন্তাটা আমাদের ভুল কিনা আমরা একটু দেখি। আমরা এখানে যেহেতু sin টু দি পাওয়ার 4x আছে cos টু দি পাওয়ার 4x আছে, আমরা যেটা মনে রাখবো যে sin টু দি পাওয়ার 4x এর আগে কি ছিল, sin স্কয়ার x cos স্কয়ার x ছিল। তো আমরা এখানে একটা cos স্কয়ার x আমরা কেন নিয়েছিলাম, এখানে cos স্কয়ার x দিয়ে ভাগ দিয়েছিলাম কেন, কারণ এখানে আমাদের একটা কি ছিল, কি দরকার ছিল, 1 দরকার ছিল এখানে, বা এখানে একটা আমাদের কনস্ট্যান্ট টার্ম দরকার ছিল, ঠিক আছে? সো একটা কনস্ট্যান্ট টার্ম আনার জন্য আমরা cos স্কয়ার x দিয়ে ভাগ দিলে একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, আর এখানে একটা tan স্কয়ার x চলে আসবে অথবা একটা sec স্কয়ার x চলে আসবে, ঠিক আছে? সো আমাদের সেম কাজ এখানে,
আমাদের এখানে একটা কনস্ট্যান্ট টার্ম দরকার। তো কনস্ট্যান্ট টার্মটা আনার জন্য আমরা এখানে কত দিয়ে ভাগ দিলে কনস্ট্যান্ট টার্ম আসবে? cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিলে। তাহলে মনে রাখতে হবে যখনই পাওয়ার 4 আসবে তখন আমরা কি করব? cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিব। ঠিক আছে? সো cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিব এখানে। যদি cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দেই তাহলে cos টু দি পাওয়ার 4x এখানে আর এখানেও পুরোটার সাথে cos টু দি পাওয়ার 4x। তাহলে কি পাই? নিচে পাচ্ছি একটা 1 আর একটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4x। দেখো ম্যাথটা সহজ হয়ে গেল। আর উপরে কি পাচ্ছি? উপরে cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিলে cos x এটা কেটে যাবে। বাকি থাকে একটা sin, বাকি থাকে তিনটা sin, একটা sin x আর তিনটা cos, মানে তিনটা cos x আর কি, বা cos কিউব x। সো 2, একটা sin x একটা cos x নিয়ে নিলে কি হয়? tan x হয়ে যাবে। আর বাকি দুটো cos x কে sec স্কয়ার x লিখে দেই dx। ঠিক আছে? সো এরপর ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 10 টু দি পাওয়ার 4x, দেন আমরা কি পাচ্ছি? আচ্ছা, আমি বলেছিলাম যে অবশ্যই tan x কে z ধরতে হবে। তো তোমরা যেটা করতে পারো যে এখানে tan স্কয়ার x কে z ধরতে পারো, মানে এখানে সবকিছু স্কয়ার ভিত্তিক চলে যাচ্ছে। এর আগেবার cos স্কয়ার x দিয়ে ভাগ দিয়েছি, cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দেওয়া লাগতেছে এখানে। এর আগের বার tan x কে z ধরেছে, এখানে tan স্কয়ার x কে z ধরলে বেটার হবে। বাট tan x কে z ধরলে বেটার হবে, মানে আরেকটা স্টেপ করা লাগবে আর কি। ঠিক আছে? tan x কে z ধরলে হবে কিন্তু। তো tan স্কয়ার x কে z ধরলে এটা হুবহু মানে পুরোপুরি চলে যাবে। দেখো কি হবে? 2 tan x আসে, 2 tan x আর tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x। সো এটার সমান dz পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে 1 প্লাস জেড স্কোয়ার, এখানে 1 প্লাস জেড স্কোয়ার কিভাবে? কারণ tan স্কোয়ার x সমান z, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার, এখানে tan স্কোয়ার x তার স্কোয়ার আছে। আর উপরে কি পাচ্ছি? এই পুরোটা সমান কি পাচ্ছি? dz। তাহলে dz এটা মান কি? tan ইনভার্স z প্লাস c। সো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা তিনটা টাইপ কমপ্লিট করতে পেরেছি। আমি আশা করেছিলাম অনেকগুলো টাইপ কমপ্লিট করব। তো আমি এখন একটু সিক ফিল করছি। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা নেক্সট টাইপ গুলো কমপ্লিট করতে পারবো এবং আরো অনেকগুলো টাইপ একসাথে পড়াতে পারবো।